আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন, যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। অন্য একটি মাধ্যম, প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই, আমাদের সাথে আপনারা সরাসরি বসেন, আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন। আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে, ভিডিও আছে, আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই। এই তদন্ত কমিশনের উপরে আমরা আস্থা রাখছি। আমরা তাদের কাছে প্রত্যাশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, নুরুল হক নূর হাসপাতালের বিছানায়, শুধুমাত্র নুরুল হক নূর হাসপাতালের বিছানায় না, আগামীতে আপনাকে কিন্তু এইভাবে আইসিইউতে আসতে হতে পারে। সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে। অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক, তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে, হাসপাতালে পাঠাতে পারে। সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা এখনই বলছি না, কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তবে সরকারের উপরে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি, যদি নুরুল হক নূরের উপযুক্ত চিকিৎসা না হয়, যদি নুরুল হক নূরের কোনো ক্ষতি হয়, সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না, কেন তাকে জবাবদিহিতার আওতায় হলো না, সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।